অতীতে যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের শাসনের সময় শিল্পীদেরকে নানা ধরনের রাজনৈতিক বিবেচনায় বিচার করেছে বা অনেক ক্ষেত্রে কালো তালিকা করেছে, এই বিষয়গুলি নিয়ে এখানে কথা হয়েছে এবং সকল শিল্পী, সাহিত্যিক, প্রকাশক যারা এখানে ছিলেন তারা প্রত্যেকেই বলেছেন যে এই কালো তালিকার যে সংস্কৃতি, রাজনীতির সাথে সংস্কৃতিকে মিলিয়ে ফেলে ব্যক্তিকে এক ধরনের ভিকটিম করে ফেলার যে বিষয়টি, সেটি বদলাতে হবে, এটি বলেছেন। আমি আসলে কোনো দাবি জানাই নাই। উপদেষ্টা যেটি করেছেন, তিনি সংস্কৃতি কর্মীদের একটি অংশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এবং এখানে যারা উপস্থিত ছিলেন তারা সাংস্কৃতিক ক্ষেত্রে নানা ধরনের সংস্কার প্রস্তাব করেছেন, যেটি মূলত সংস্কৃতি মন্ত্রণালয় করতে পারে এবং অনেকগুলি প্রস্তাব এসেছে। মূল যে প্রস্তাব সেটি হচ্ছে যে একটি ইনক্লুসিভ বা সবার অংশগ্রহণে যে সংস্কৃতির চর্চা সেটি নিশ্চিত করা এবং এটি মূল প্রস্তাব ছিল। এর বাইরে বিভিন্ন জায়গা থেকে যারা অভিনয় শিল্পী, যারা পুস্তক প্রকাশক, যারা শিল্পী, অন্যান্য ক্ষেত্রে যারা চলচ্চিত্র নির্মাতা, এরা অনেকেই কথা বলেছেন এবং তারা তাদের বিশেষ বিশেষ ক্ষেত্রের কথাগুলি বলেছেন। সবারই একটি কথাই ছিল, সেটি হচ্ছে যে একটি বৈষম্যহীন, সবার অংশগ্রহণমূলক একটি সাংস্কৃতিক চর্চার পরিবেশ যেন বাংলাদেশে তৈরি হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এখানে দিতে চাই না। এখানে আলাপটা হয়েছে এবং এই আলাপের বিষয়ে সকলেই মতামত দিয়েছেন, আমি এখানে উপস্থাপক ছিলাম। মূল যে আলাপটি সেটি হচ্ছে যে কারো রাজনৈতিক মতামতের জন্য কাউকে দোষী করার কথা এখানে বলা হয় নাই। যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কেউ যদি মানুষের বিরুদ্ধে কাজ করে, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে যেমন জনগণ তাকে প্রত্যাখ্যান করে সেই ব্যাপারটি থাকবে। তবে ইনি এখানে যেটি বলেছেন যে কারো রাজনৈতিক বিশ্বাসের জন্য কাউকে ক্ষতিগ্রস্ত করা হবে না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।